আজকের সকালটা একদম অন্যরকম, দেখো পুরো রোদ উঠে গেছে। আর আমার কিন্তু আজকের সকালটা বেশ ভালো লেগেছে। তো সূর্য মামাকে অনেক অনেক থ্যাঙ্কস দিলাম যে আজকের রোদটা দেওয়ার জন্য। তা আমি সকাল সকাল উঠে চলে এলাম একটু রান্নাঘরে, একটু রান্না করতে। তো তেলটা গরম করে নিয়েছি কড়াইতে, বাইরেই রান্না হচ্ছে দেখো খড়ের জালে। আর তারপরে ফাইনালি ডিমের অমলেটটা দিয়েই দিলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে। আর তোমাদেরকে আমার ফ্যামিলিতে আসার জন্য অনেক অনেক ওয়েলকাম, আর সরি আমার ইউটিউব ফ্যামিলিতে। আর তোমরা অবশ্যই করে আমার ভিডিওটা লাইক দিয়ে দিও অবশ্যই। আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো দেখো উনানটাই জ্বলছিল না, খুব ডিস্টার্ব করছিল। আর আমার বাইরে রান্না করতে ভীষণ ভীষণ প্রবলেম হয়ে যায়, কিন্তু কিচ্ছু করার নেই, রান্না তো করতেই হবে। যাই হোক, তোমরাও সাথে থাকো আর আমার ভিডিওটা অবশ্যই করে দেখতে থাকো প্লিজ প্লিজ বন্ধুরা। আর সকালবেলা উঠেই জলখাবারের জন্য ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে তো ওপাশে দাঁড়িয়েই রয়েছে, আর মা এপাশে আরও একটা কাজ করছে, তাই জন্য আমার ডিমের অমলেটটা আমি নিজেই বানিয়ে নিচ্ছি। এই যে দেখো, এটা কি হবে বলে তো, এখানে পেঁপে দিয়ে বড়ি বানিয়ে নিচ্ছে মা। পেঁপে কুড়িয়ে নিয়েছে গ্রেটারে, পেঁপে আর ডাল বাটা, বড়ি দেওয়া হবে। তো তোমরা বড়ি কে কে ভালোবাসো আমার মতো অবশ্যই কমেন্টে জানিও। বেশ সুন্দর করে কিন্তু এরকম মাখাতে হয় অনেকক্ষণ ধরে, একটু আঠালো ভাব চলে আসবে, তারপরে বড়িটার টেস্ট হবে। আর বড়িটা তরকারিতেও ভালো দেওয়া যায়। তো তোমরাও যারা জানো না সেটা জেনে নাও আমার থেকে। তো আমি তো এটা জানি, কিন্তু মা করছে বলে আমি কোনো হাতই লাগাইনি। এটা কিন্তু করাটা বেশ সহজ। আমার মেয়েও এখানে বসে বসে দেখছে সেটাকে ভালো করে। তারপর একটু মাঠের দিকে চলে এলাম। এদিকে আমাদের দিকটা মাঠ দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, আর এটাই হচ্ছে আমাদের বাগান। তো বাড়ির পিছন দিকের বাগান দেখো কি অবস্থা, চারদিকে ডাল গাছ সব শুকনো হয়ে গেছে। আর এদিকটা পুরো মাঠ, আর মাঠের এপাশটাতে পুরো ধান তোলা হয়ে গেছে, মাঠ পুরো ফাঁকা। আর ওপাশটাতে দেখো এখনও ধান মাঠে পড়ে রয়েছে, ওগুলো এখনও হয়তো মানে তুলতে পারেনি লোকজন কিছু প্রবলেমের জন্য। আর কদিন ধরেই যা বর্ষা গেল আর ওয়েদার খারাপ, তো আজকে রোদটা দেখে অনেকের মুখে হয়তো অনেক হাসি ফুটেছে। এই যে দেখো দূরে কত ধান, সব এখনও বাঁধাও হয়নি, কিছু কিছু জায়গায় বাঁধা চলছে, আমি দেখতে পাচ্ছি লোকও কাজ করছে। আর আমি মাঠের চারদিকটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কি হয়েছে। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। আমি কিন্তু অনেক পরেই ভয়েস ওভার দিচ্ছিলাম, কারণ মাঠে তখনও প্রচুর চেঁচামেচি চলছিল, তা বাদেও রোদ ছিল, তাই জন্য তখন ভিডিওটা করি না। আর আমাদের বাড়ির পাশের মাঠটা দেখো একদম পুরো ফাঁকা, কি সুন্দর না, এর মধ্যে দিয়ে ভালোই হাঁটা যায়। আর আমি তার মধ্যে মনের আনন্দে একটা লাঠি পেয়ে গেছিলাম গাছের নিচে, সেটা নিয়ে গান করতে করতে চলে এলাম। তারপর দেখো আমাদের বড়ি দেওয়া হয়ে গেছে, পুরো ছোট্ট ছোট্ট করে মা বড়িগুলো দিয়ে দিয়েছে। আর এগুলো এখন রোদে শুকনো করতে দিয়েছে। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। পুরো চারদিকটা দেখো, তবু অনেক জায়গায় মানে ঘন ঘন গায়ে গায়ে হয়ে গেছে, তবুও জোড়া লেগেও গেছে। যাই হোক, যখন তুলে নেবে এগুলো তখন ঠিক হয়ে যাবে আশা করি। আর আগেও একবার বড়ি দেওয়া হয়েছিল, সেগুলো খাওয়া চলছে, ভিডিও করছি আবার সেটাও দেখাচ্ছি তোমাদের। আর সেগুলো খাওয়াও চলছে। মাছের ঝোল অনেক ভিডিওতে তোমরা হয়তো দেখেওছো যে আমাদের বড়ি দিয়ে মাছের ঝোল হয়েছে। তো কেমন লাগছে বড়িগুলো কমেন্টে জানাতে একদম ভুলে যেও না। তারপর দুপুরে হঠাৎ দেখি মা মাছ ধরে নিয়ে এলো, হচ্ছে জাল ফেলে। এই যে দুটো মাছ ধরে নিয়ে এসেছে, এই দুটো একটা সিলভার কাপ আর একটাই পোনা মাছটা। তো বেশ বড় বড় সাইজের, আর এগুলো এখন মা কেটে নিচ্ছে। আর একদম দেশি সিলভার কাপ। আর কলকাতাতে দেখি না বরফের মধ্যে থেকে বার করলো, তাও আবার 300 টাকা কিলো। ছি, ওরকম মাছ আমি খাই না, আর নেইও নি কোনো দিন। তো আজকের মা মাছগুলো কেটে দিল আর আমি ভেজে দিচ্ছি এখন। সেই রাত্রেবেলা সেই সন্ধ্যায় আবারও সেই খড়ের জাল দিয়ে, আর কি প্রবলেম নাই হচ্ছিল, প্রচণ্ড ধোঁয়া চলছে দেখো, ক্যামেরার মধ্যেই দেখতে পাবে এতটা ধোঁয়া হচ্ছে। আর আমি আর পারছিলাম না যেন। আর এখানেও কয়েকটা মাছ রয়েছে, তো সেকেন্ডবার এই মাছগুলো ভেজে নেব। তো চলো এখন মাছগুলো ভেজে নিই। আর ফাইনালি মাছ ভাজা হয়ে গেছে, রান্না হয়ে গেছে মাছের ঝাল। আর আমি চলে এলাম একটু মুড়ি খেতে। তো মুড়িটা খেতে খুব ইচ্ছে করছিল, কারণ খিদে খিদে পাচ্ছিল অল্প অল্প। তো আজকের খবরে দেখছি অন্যরকম কিছু, তোমরাও একটু দেখে নাও আমার মতো।
আজকাল দিনে পড়াশুনো করা ছেলেমেয়েদের একদম চাকরি নেই, অবস্থাটা দেখো। আর আমরাও বা টেট পরীক্ষা দিয়ে কোথায় যাব, লাস্ট পর্যন্ত আমাদেরও এই দুর্ভোগ না হয়। থাকতে হবে এতদিন ধরে। কেন? অপরাধটা কি আমাদের? কি অপরাধ আমাদের? এই লজ্জা আমরা কোথায় রাখবো? মাথার চুল ফেলে তিনি প্রতিবাদ জানাচ্ছেন এবং তার দাবি, যে ঘটনা ঘটছে তার দাবি 1000 দিনের এই যে অসহ্য যন্ত্রণা, তার থেকে এটা হচ্ছে তার প্রতিবাদের ভাষা। প্রত্যেকের চোখে জল, তারা কিন্তু অনেকেই জল ধরে রাখতে পারছেন না, কারণ একেবারে কান্নায় ভেঙে পড়েছেন। 100 দিনের গোটা মঞ্চটা, তার যারা সহকর্মী, তার আমাদের নিয়োগটা কবে হবে? আমরা কবে পাবো চাকরিটা? আমরা বিদ্যালয়ে কবে যাব? নির্বিকার সরকার, নির্বিকার কমিশন আমাদের এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে। তার প্রতিবাদ স্বরূপ এই দান পৃথিবীতে আর যেন কাউকে করতে না হয়, এই যেন শেষ দান হয়ে থাকে। প্রত্যেকে প্রশ্ন করে কবে হবে নিয়োগ। সেটাকেও আমরা আজকে রাস্তায় দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি আর কি করতে পারি আমাদের? এবার প্রাণটুকু আছে, সেটাও যদি যান সেটাও আমরা দিয়ে দেবো। আমাদের দিতে আর কোনো আপত্তি নেই, কিচ্ছু নেই আমাদের। আমরা বেকার, বাড়িতে যেতে পারি না, দুবেলা তো খেতে পারি না, অন্য জগতে গলা দিয়ে নামে না। আর কি করবো আমরা? এক শিক্ষামন্ত্রী শিক্ষা ভুলে শুধুই প্রলাপ বকছে। কালকে বলে 10টা খালি চাকরি দেবার সিট, কালকে বলে 10টা খালি চাকরি দেবার সিট, আজকে বলে এই রে ভুলে গেছি পায়জামাতে গিট। দুর্নীতিতে বাংলা লুটেও রোজ বলে যায় ঝুট। তোমরা থাকো সবাই খালি পেটে, আমরা তো ডালমুট। হাজার হাজার মিথ্যে কথার নেই তো কোনো সার। যোগ্য যারা ধর্ণা তাদের হাজারটা দিন পার। শাসক তোমার হাজার পাপের হিসেব মানুষ নেবে, শাসক তোমার হাজার পাপের হিসেব মানুষ নেবে। যা লুটেছ বিধাতা ঠিক হিসেব কষে দেবে।